আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালে তোমরা যারা পরীক্ষা দিবা এবং ২৭ সালে যারা পরীক্ষা দিবা, তোমাদের রেজাল্ট কিন্তু আনুমানিক হারে মানে বেশ খারাপ হইতে পারে। কারণ আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে ২০২৫ সালে কত পার্সেন্ট পাস করছিল, ২০২৪ সালে কত পার্সেন্ট পাস করছিল এবং ২০২৬ সালে কত পার্সেন্ট পাস করতে পারে সেটা এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে নিব। ঠিক আছে? দেখো, এখন কিন্তু অন্তর্বর্তী সরকার, এখন কিন্তু আওয়ামী লীগ সরকার নাই। তো দেখো, আওয়ামী লীগ সরকার যখন ছিল ২০২৪ সাল আর ২০২৩ সালে, এখন আমরা দেখি এখানে ২০২৪ সালে ৮৩.৪% পাস করছিল এসএসসি পরীক্ষায়। এবং তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা এখানে তোমার যে ২০২৩ সালের যে এসএসসি পরীক্ষাটা, ওই পরীক্ষায় ৮০.39% পাস করছিল। তার মানে কি, আওয়ামী লীগ সরকারের আমলে ৮০% প্লাস পাস করত। তার মানে কি, তারা ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দিত। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কিন্তু ইতিমধ্যেই, শিক্ষা উপদেষ্টা বলে দিয়েছে, আমরা আওয়ামী লীগ সরকারের মতো ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া থেকে বেরিয়ে এসেছি। এবং এটা বলার পর দেখেন এখন এখানে ২০২৫ সালে কত পার্সেন্ট পাস করছে? ৬৮.৪৫%। তার মানে যেখানে ৮০%, ৮৩% পাস করতো, সেখানে ৬৮% পাস করছে, ৬৮% নেমে আসছে। তার মানে ১৪ থেকে ১৫% কমে গেছে পাশের হার। তার মানে কি, ১০০%-এর ভিতরে যদি ৬৮% পাস করে স্টুডেন্টরা, তাহলে কিন্তু ৩ ভাগের ১ ভাগ ধরা যায় ফেল করবে। তার মানে কি, প্রত্যেক ৩ জনের ভিতরে একজন ফেল। তাহলে তোমাকে কতটা পড়াশোনা করতে হবে বর্তমানে পাস করতে গেলে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি ফ্রি ফায়ার খেলবে, তুমি অন্যান্য গেম খেলবে, গেম খেলে মনে করবে যে আমি পরীক্ষা দিয়ে আসলেই পাস। হ্যাঁ, এটা আগে ছিল কিন্তু এখন আর হবে না। সুতরাং তোমাদের সামনে কিন্তু একটা কঠিন সময় আসতেছে। কারণ কি, এখন কিন্তু পরীক্ষার হলগুলোতেও তেমন একটা ছাড় দেয় না। আওয়ামী লীগ সরকারের আমলে কিছু কিছু জায়গায় এরকম ছাড় দিত, কিন্তু এখন কিন্তু এটা টোটালি অফ হয়ে যাবে আস্তে আস্তে। কারণ এখন আর আওয়ামী লীগ সরকার নাই। সুতরাং তোমরা যারা পড়াশোনা এখনো শুরু করো নাই, তোমরা যদি অন্তত পাস করতে চাও তাহলে তোমাকে পড়তেই হবে। আর ভালো রেজাল্ট যারা করতে চাও তাদের তো পড়াশোনার কোনো বিকল্প নাই।